সকাল সকাল রুটি আর আলুর তরকারি করে নিয়ে চলে আসলাম। আজকে বার হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে 10টা 15। তো 10টা 15 থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সকাল সকাল দেখো, সকাল না এখন বেজে গেছে 12টা। সকালবেলা তো তোমাদেরকে দেখালাম যে আজকে রুটি করেছি, রুটি আর আলুর সবজি করেছি। তো সকালের খাওয়া হলো আর তোমাদের দাওয়া হয়ে আজকেও হয়তো আমাকে কোনো ঢপ খাওয়াতে চলেছে। আমি দেখো পুরো কিন্তু রেডি হয়ে গেছি, মানে শুধু ড্রেসটা পরেছি, এখন মুখে মানে চুল বাঁধবো আর কি। আর তোমাদের দাওয়া হাসছে, কারণ হচ্ছে বললো যে আজকে কোথাও নিয়ে যাবে। তো সেদিন যা ঢপ দিল আমাকে, তো আজকেও তো কথা মতো রেডি হয়ে গেলাম, জানি না কোথায় নিয়ে যাবে বা কিছু। তো তোমরা সাথে থাকো, পুরোটাই দেখতে পারবে কোথায় যাচ্ছি বা কিছু। আমি নিজেও জানি না কিন্তু কোথায় যাব। তো আজকেও আবার ওরকম প্ল্যান আছে নাকি কোথাও নিয়ে গিয়ে ফুচকা খাইয়ে নিয়ে চলে আসবে, হয়তো বলবে এখানেই নিয়ে আসছি। আমি কিন্তু সকাল সকাল গরমের মধ্যে রেডি হয়ে গেছি। আজকে যদি কোনো ঢপ দিয়েছে তাহলে পরে কিন্তু আর উপায় রাখবো না। তো কোথায় নিয়ে যাবা দেখা যাক, মনের ভিতরে চলছে কোথায় নিয়ে যায়, এটা পরের প্ল্যান। বলো কোথায় নিয়ে যাবা? মন যেদিকে যাবে, দুই চোখ যেদিকে যাবে ওদিকে নিয়ে যাব। তো দেখা যাক, কথা মতো রেডি হয়ে গেলাম। আর এদিকে মেয়েও রেডি হয়ে গেছে, মেয়েও রেডি হয়ে বসে আছে। তো আমরা দুজনে অপেক্ষায় আছি কোথায় নিয়ে যাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, কেউ স্কিপ করো না, তাহলেই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি, আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা বেরিয়ে গেলাম, মানে রেডি হয়ে বাড়ির সামনে এখনও বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি এখনও কিন্তু আমি জানি না, তোমাদের দাদা ভাই জানে। তো দেখা যাক কোথায় নিয়ে যায়। তো চলো। আর প্রচুর রোদ, প্রচুর, মানে বাইরে প্রচুর গরম, প্রচুর রোদ। তো এখন আমরা বেরোবো। আর আমরা বললো তো যে আরও বলে কে কে যাচ্ছে, আমি কিন্তু জানি না এখনও কে কে যাচ্ছে। তো চলো পরে দেখা যাক, কিছু দূর গিয়ে বুঝতে পারবো কে কে যাচ্ছে। তো চলো বেরোই, পরে সাথে থাকো, পরে দেখা হচ্ছে আবার। এখন চলে আসলাম একটা দোকানে। তোমাদের দাদাভাই বললো এখান থেকে কটা কলা কিনে নিয়ে যেতে, কারণ মেয়ে তো সকালে রুটি আর আলু সবজি খেয়ে বেরিয়েছে। মাঝে যদি খিদে পায় আবার, পরে তো আবার খেতে খেতে কখন বেলা হবে, বললো কটা কলা সঙ্গে রাখো, মেয়ের খিদে পেলে দিয়ে দেওয়া যাবে। তাই আর কি এখান থেকে কটা কলা কিনে নিলাম। হ্যাঁ, অল্প দিনে পেটটা ঠান্ডা থাকবে পুদিনা খেলে। গরমের মধ্যে আখের রস, পেট ঠান্ডা হয়ে যাবে, তাই রাস্তায় যেতে যেতে মাঝখানে আখের রসটা দেখতে পেলাম, ভাবলাম যে না খেয়ে নিই। এদিকে যে ওরাও খাচ্ছে। কেমন, ঠিক আছে? একদম পেটও শান্তি, মনও শান্তি, ঠান্ডা ঠান্ডা আখের রস। আয় ফটো তুলে একটা। এখন আমরা দাঁড়িয়ে আছি অপেক্ষায়, আর কারা কারা যাবে, মানে আরও কয়েকজন যাবে আর কি, তাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছি একটা গাছের নিচে। মোটামুটি হয়ে গেল 15-20 মিনিটের মতো আমরা এখানে দাঁড়িয়ে আছি, তাদের পাত্তা নেই। আদেও কেউ আসবে কিনা তাও জানি না। হয়ে গেছে ঘোরা, আমি বললাম চলো এখন বাড়ি চলে যাই, হয়ে গেছে। আজকে তো আমি এইভাবে বাড়ি যাব না, কোথাও না কোথাও তো নিয়ে যেতেই হবে, নিয়ে যাবে বোধ হয় কোথাও। তো দেখা যাক, দাঁড়িয়ে আছি অনেকক্ষণ হলো, তারা তো কেউ আসছে না। ফাইনালি যাদের সাথে যাব তারা চলে এসছে। বুনু এসছে, ভাইয়া আর ভাইয়ার পিস্তত বোন, বোনের বর, সবাই। তো আমরা সামনে দেখতে পাচ্ছি ওই যে তোমাদের দাদা ভাই আর দাদা, আর মেয়ে যাচ্ছে বাইকে আর আমরা যাচ্ছি গাড়িতে। মেয়ের বাইকে গাড়িতে সমস্যা হয়, নিয়েছিলাম গাড়িতে সমস্যা হয়, তাই আর কি ওরা বাইকেই যাচ্ছে। আর এদিকে দেখো একদম আমরা এখন জলদাপাড়া ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। কি সুন্দর ভিউটা, এত মানে খালি জঙ্গল আর জঙ্গল, আর সাইডে দেখো বানর দেখা যাচ্ছে, বানর বসে আছে কতগুলো রাস্তার মাঝখানে। তো যার সামনেই পাহাড়, মানে দারুণ ভিউ, দারুণ। আমাদের গাড়িতে সমস্যা হওয়ার জন্য বাইকেই যাচ্ছিলাম, পরে আবার রাস্তাটা তো আমি চিনি না, তোমাদের দাদাভাইও চেনে না যেখানে যাচ্ছি। তো ওই দাদা যে পেছনে বসেছে, তো ওই দাদা চেনে, তাই তোমাদের দাদাভাইয়ের সাথে ওই দাদা যাচ্ছে, আর আমরা তো যাচ্ছি ভাইয়ার সাথে গাড়িতে। যেতে যেতে রাস্তায় অর্ধেক যাওয়ার পর, অর্ধেকের বেশিটাই চলে এসেছি, তারপর আর কি আমরা এখানে দাঁড়ালাম।
আর কোথায় যাচ্ছি এখন আমি জানি কোথায় যাচ্ছি, তো তোমাদেরকে এখনই বলবো না যে কোথায় যাচ্ছি, এটা সারপ্রাইজ থাকলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো আকাশটা মেঘ করে আছে কিন্তু, আর একটু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। তোমাদের দাদা ভাইয়ের জন্য আমরা এখানে অপেক্ষা করছিলাম যে ওরা আসুক, তারপর আবার এখান থেকে একসাথে যাই। আর এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটোও তুলে নিলাম। আর আমরা যে ব্রিজটায় দাঁড়িয়েছিলাম দেখো নিচটাতে কি সুন্দর চা বাগান, মানে দারুণ সুন্দর লাগছিল জায়গাটা, তাই এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম সবাই মিলে। দারুণ ভিউ, দারুণ। দেখো কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, সাইড থেকে দেখাচ্ছি। আর যখন আমরা একদম সামনে চলে গেছিলাম, এটা পুরোটাই পাহাড় দেখা যাচ্ছে সামনের থেকে, মানে আমরা যতটা সামনে যাচ্ছিলাম পাহাড়টা তত একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। ভিউটা দেখছো দারুণ সুন্দর, আর মেঘ মনে হচ্ছে একদম রাস্তার মাঝখানে এসে লেগেছে নিচে। কত দূর এসে বলছিলাম না, এই জন্য তোকে যে থাক আসতে হবে না। তো চলে আসলাম আমরা যেখানে আসার, অবশেষে আসলাম। দেখতেই পাচ্ছ এখানে, আর প্রচুর রোদ, প্রচুর গরম। মেয়ে তো এসছে বাইকে, এই দেখো ঘেমে টেমে একদম খারাপ অবস্থা। তোমাদের দাদা ভাই বাইকে এসছে আর একটা দাদা, আর আমরা সবাই তো গাড়িতে করে আসলাম। তোমাদের দাদা ভাইয়েরও ঘেমে টেমে একদম খারাপ অবস্থা। তো অবশেষে চলে আসলাম। তো কোথায় আসলাম, কি ব্যাপার, এতটুকুই আজকের ভিডিও এই পর্যন্তই দেখতে পাবে তোমরা। আর কোথায় যাচ্ছি সেটা দেখতে পারবে কালকের ভিডিওতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে।